চলে যায়, কোরআন তার কাছে থাকে না। সেই কোরআন শোনার জন্য এসেছেন। রব বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। শোনেন, আল্লাহ আকবার জোরে কেন বলবেন? আল্লাহ আকবার বললে বাতিলদের, কাফেরদের, জালেমদের ভিতরে ভয় ঢোকে, ইমানদারের ইমানে শক্তি বাড়ে। বলেন আল্লাহু আকবার। হাশরের ময়দানে কিয়ামত যখন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবে, বলেন তো দেখি ইমামের ঘাট থাকবে উপরে না মুয়াজ্জিমের ঘাট থাকবে উপরে? কার বলেন? কারণটা কি? হোয়াটস দ্য রিজন? কারণটা হলো উনি আল্লাহু আকবার দিয়ে আজান শুরু করেন, আল্লাহু আকবার। অথচ সেই মসজিদের আর সেই ইমামের কি বেতনের দশা? দোস্তর কি বেতন বাড়েছে না ওইভাবে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ যা আপনাকে কি বাটাম দেবে ফেরেশতা দিয়ে টেরও পাবেন না, মারি একবারে শাট করে ফেলবে, কথাই বলতে দেবে না, বুঝছেন? কথা বলার কোনো সুযোগই আপনাদের আল্লাহ দেবে না। কি অবস্থা! আলহামদুলিল্লাহ, তারপরেও এই অল্প বেতনের ভিতরে হলেও ইমামদের মজ্জেমদের বরকত আছে না নেই? হ্যাঁ, এই কথা দিয়ে তো পার পেয়ে যাচ্ছে সব। কি মামা, এই কথা দিয়ে পার পেয়ে যাচ্ছে। হুজুরের বেতন কম হলে কি হবে? হ্যাঁ, বিশাল বরকত। আপনি যে দোকানে আলো কেনেন উনিও সেই দোকানে আলো কেনে। দোকানদার কোনো সময় কয় না আপনি আমাদের ইমাম, উনি 20 টাকা দিয়ে কিনেছে, আপনি 10 টাকা দেবেন। কোন সময় কয় নাকি? ইম্পসিবল, জীবনেও বলবে না। তাহলে অল্প টাকার বেতন বরকত হলে কি করি বুঝতে পারলাম না। আল্লাহর রহমত আছে, এটা ঠিক। আল্লাহ কবুল করুক, আমিন। সূরা বনী ইসরাঈল আয়াতে কারিমা 82। রব বলেন ওয়া মানে এবং নুনাজ্জিলু নাজিল করা হয়েছে আপনার কাছে এমন একখানা কিতাব মা হুয়া শিফা, যেই কোরআনুল কারীমটা সমস্ত রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। সব রোগের মহা ঔষধ হচ্ছে কোরআন। শুধু তাই না, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আর কোরআন হচ্ছে ইমানদারের জন্য হচ্ছে রহমত। তাহলে কোরআন হচ্ছে শিফা। আজ থেকে 30 বছর আগে কি কোনো এলোপ্যাথি ডাক্তার ছিল মনে হয়? হোমিওপ্যাথি কিছুই ছিল না, থাকলে 2-1 জন। এখন যেরকম, সেই সময় মানুষ কি করতো? এত অসুখ হয়েছে, হুজুরের কাছে আছে, হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কুষ্টিয়া যাই, মসজিদে নামাজ পড়াতাম, আসরের নামাজ পড়ি, মাঝে মাঝে কিছু হিন্দু মহিলা আসতো, বাচ্চা কোলে করে, হুজুর একটু ফু দিয়ে দেন তো, আর কোরআন শরীফ পড়ে ফু দেবেন। তা আমি একদিন এক মহিলাকে জিজ্ঞাসা করতেছি, কাকিমা আপনাকে এই যে ঠাকুর ওই যে মহাভারত পড়ে, ওইটা একটু পড়ে ফু দিলে কাজ হবে না? করতে হুজুর ও ছাতা জানলি তো পড়ে ফু দিই। দেখেন কি বিশ্বাস, কি ধারণা। বন্ধুগণ আমার, গত বছরই ভারতে গিয়েছিলাম মাহফিল করার জন্য। সেখানে ওই আসরের নামাজের পরে হিন্দু মহিলারা সিরিয়াল দেয়, তারা হিন্দু হওয়ার পরেও কোরআনকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আর আমার দেশের নামধারী মুসলমানেরা, তারা মুসলমান হওয়ার পরে কোরআন বিশ্বাস করে না, কোরআন বন্ধ করে দেয়। ঠিক কিনা? যারা কোরআন বন্ধ করে দিয়েছে, কিয়ামতে আল্লাহ ওদের জান্নাতকে বন্ধ করে দিবে। যদি বলেন ঠিক কিনা? মায়েরা আমার, আমরা এমন কোরআন শুনতেছি, রব বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে আল্লাহু আকবার। সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমা, ওয়া মানে এবং ইজা মানে যখন, কোরিয়া মানে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, কোরআন মানে কোরআন, ফা মানে অতঃপর, ইসতামিউ লাহু সেই কোরআন শ্রবণ করে, ওয়া মানে এবং, আনসিতু এবং চুপ থাকে, শুনবেন, চুপ করবেন, দিলের কান দিয়ে একবারে মনোযোগ সহকারে শুনবেন। যতক্ষণ শুনবেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ কয় ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমত দিতেই থাকবো। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি সত্যি আজকে খুশি? কারা কারা খুশি হাত তোলেন তো। তাকবীর লিল্লাহি, তাকবীর।
নারে তাকবীর। হাত নামান। একবার এক মাহফিলে তাকবীর দিয়ে যে কি বিপদে পড়ে গেছি। হুজুর মাহফিলে আল্লাহু আকবার বলা যাবে না কে? হযে আল্লাহু আকবার জামাত ইসলামের। ওরে সুবহানাল্লাহ, ওর কিদাতে কি শিখাইছে জীবনে। আল্লাহু আকবার কোন দলের না, ঠিক কিনা? না আওয়ামী লীগের, না বিএনপির, না জামাতের, সবার। ঠিক না? সবার যদি না গায়, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আমার বন্ধু বিল্লাল, হাফেজ বিল্লাল আমার বন্ধু, যখন নামাজ পড়াবেন, জানাজার নামাজ পড়াতে গিয়ে যখন শুরু করে, তখন কোন দলের নাম নেয় না, আল্লাহু আকবার বলে। নাকি কয় বঙ্গবন্ধু, বেগম জিয়া, বলবেন নাকি? হ্যাঁ না, যদি বলেন। আবার কবরে যখন ঢোকাবেন তখন দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে রাসূলের মিল্লাতে, রাসূলের গাড়িতে রেখে গেলাম। আরে সারা জীবন চললো, রাসূলের বিপরীতে চললাম, আল্লাহর বিপরীতে চললেন, অথচ মরার পরে আল্লাহর নামে, রাসূলের নামে নামায়া দিলেন। কি সুন্দর করে নামায়া দিলেন। দোয়া পড়ার দরকার ছিল এই রকম, যে যেই দল করে মরার পরে ওই দলে নামাতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিন। কবরে যাওয়ার পর ফেরেশতা বোঝাপড়া করব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম, ওয়া আলা মিল্লাতি চরমোনাই। তারপরে আল্লাহর পথে, রাসূলের পথে যদি না, মামা উপরে আসেন, খারাপ দেখা যায়, আসেন। আল্লাহর পথে, রাসূলের পথে চলার দরকার আছে না? কষ্ট হচ্ছে নাকি? খুব কষ্ট হচ্ছে। মুসলমান হিসাবে কোরআন শিক্ষার দরকার আছে না? নাই। কোরআনের পথে চলার দরকার আছে না? নাই। যদি না চলেন, যতই মরার পরে রাসূলের নাম দিয়ে পার করে দেন, ফেরেশতা বলবেন এ তো অন্যরকম মনে আসছে, হুজুর তো দোয়া পড়ি, তো ধোকা দিতে জোর করি, এ তো আল্লাহর পথে চলি নাই, এ তো রাসূলের পথে চলে নাই। অতএব শাস্তি কঠিন থেকে কঠিন শাস্তি হবে। আমার প্রিয় ভাইরা, আমার বাবা জিনা, মরতে আমাদেরকে হবে, কবরে আমাদেরকে যেতেই হবে। মানুষ একটা সময় এসে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আশ্রয় চাই। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার বলেন। হাত্তা এমন কি, ইজা মানে যখন, যা মানে আসে, আহাদাহুমুল মাউত, তোমাদের কারোর মধ্যে যখন মৃত্যু এসে যায়, ক্বালা, তখন সে বলে, রব, হে রব, রব্বিরজিউন, আল্লাহ তুমি আমারে ফেরায় দাও দুনিয়াতে। কোথায় ফেরায় দাও? দুনিয়াতে ফেরায় দাও। কেন ফেরায় দাও? সে বলবে, বেটা কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে। মৃত্যুর সময় আল্লাহকে কি বলবে? আল্লাহ আমার আর তো দুনিয়ায় থাকার সুযোগ দাও। আল্লাহ কেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। বলবে যে আল্লাহ লাআল্লি আ'মালু সালিহা, আল্লাহ তুমি আমার এখনই মরণ দিও না। আমি এই যে কোরআন শরীফ পড়া শিখেছিলাম, ভুলে গেছিলাম, আবার শিখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, দাড়ি কাটবো না, ইসলামের পথে চলবো, অন্যায় করবো না, গুনার কাজ করবো না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফীমা তারাকতু কাল্লা, আল্লাহকে বলবে, আল্লাহ আমি যেগুলো ছেড়ে দিয়েছি আমি সেগুলো করতে চাই। রব বলে, না রে গোলাম, না গোলাম না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি যে বলতেছো মৃত্যুর সময় যে ভালো কাজ করবো না, আল্লাহ কাছে তো কথার কথা, তুমি যে কয়টা সিটা তা তো আমি জানি, কথা কম না। সারা জীবন তুমি বাটপারি করে আন, মরার সময় করছো আল্লাহ হায়াত দাও, আল্লাহ কথা শুনবে? কথা শুনবে না। এবার আরেক দল, তারা কি করবে দেখেন, وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن
আল্লাহু আকবার। আর একদল তওবা করতে থাকবে, একদল করে আল্লাহ একটু হায়াত দাও, একটু হায়াত বাড়া দাও। আর একদল করবে যে আল্লাহ নামাজ যা পড়ি নাই, কোরআন যা শিখি নাই, ইসলামী দল যা করি নাই, আল্লাহ এখন করব, তুমি আমার একটু হায়াত দেওয়ার পরে আমার তওবা তুমি কবুল করে নাও, আমার গুনাহ মাফ করে দাও, আমার অন্যায় মাফ করে দাও। আমল নামার ভিতরে জানতে চাই আমাদের আমল নামার ভিতরে গুনাহ আছে না নাই? অল্প, হ্যাঁ মেলা। আল্লাহ মনে হয় কিছু কিছু গুনাহ দেখে না, নাকি না দেখে? কি মনে হয় মামা কথা কট না দেখে না? হ্যাঁ, খালি জমি ভাগ করার সময় বোনের জমিটা ফাঁকি দেওয়া যায় কি করি, ওই যে আল্লাহ দেখে না। কি মার যে হবে গো, চামড়া একবারে কয় পল্লা তুলে ফেলবে, তা মনে হয় ফেরেশতাও টের পাবে না, কারণ ফেরেশতা তো বোবা থাকবে, সে কানে শুনবে না, শুধু সে চোখে দেখবে আর সে মার দেবে। কেমন নামাজি হলেন বলেন তো দেখি? জমিটা ভাগ করার সময় আপনি যা পাবেন আপনার বোন তার অর্ধেক পাবে, আপনার বোন যা পাবে বাবার সম্পত্তি আপনি ডবল পাবেন। আমার প্রিয় ভাইরা, এটা হচ্ছে আল্লাহর আইন। কিন্তু বাবার সম্পত্তি বোন যখন জমি চাই, বোন জমি চাওয়ার পরে দেখবেন ভাইয়ের মুখ কালো হয়ে যায়। কি কথা কর না কে? এই এখনো মুখটা কালো কালো লাগছে। হিসাবে যা পাবে যদি না দিয়ে দেন, নামাজ এখনো আসমানে যায়নি, ডেরে নেই পড়ি আছে। নামাজ যদি উপরে তুলতে চান, বোনের জমিটা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা কষ্ট পাই। বর্তমানে এমন সমাজ চলতেছে, এটা আল্লাহর আইন। আরে এই বাংলাদেশে কিছু নারী আছে, তারা একটা কমিশন তৈরি করেছে, বুঝছেন? কমিশন তৈরি করে ডাক্তার ইউনূস সাহেবের কাছে দাবি জানাইছে, 9টা দাবি জানাইছে, এই দাবি আমাদের পূরণ করতে হবে। হাসিনা থাকতে পারিস নি রে, ও তো মহিলা ছিল। কি মামা, মহিলা ছিল, তোরাও তো মহিলা ছিল, তো সেই সময় পারিস নি। এখন খুব ইউনূসের কাছে বুড়ো মানুষটা কি দেখি করতেছ না করতে, ওর কাছে সব এখন যত দাবি দেওয়া সব ইউনূসের কাছে। হ্যাঁ, তো তাদের দাবি কি জানেন? দেখেন, এই নারী কমিশনদের তৈরি হয়েছে, তাদের 1 নম্বর দাবি হইল যে আমরা সম্পত্তিতে আমার ভাই যা পাবি আমিও তাই পাবো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কয়েছে ভাই যা পাবি বোন অর্ধেক পাবি। কেন? বিয়ের সময় বোন দেলমোহর পায় না। কি দেলমোহর কি সব দেশে? হ্যাঁ, দেলমোহর এখনো বাকি। দেলমোহর যাদের বাকি আছে, আমার খালা আমারা এখানে আছে, আমার বোনরা আছে, দেলমোহর যাদের বাকি আগে বাড়ি যা দরজা আটকা দেবেন। কয়েছে বিল্লাহ হুজুর কয়েছে দেলমোহর না দেওয়া পর্যন্ত দরজা খোলা হবে না। দেলমোহর পায় না, স্বামী সম্পত্তি পায়, ছেলের সম্পত্তি পায়, কত জায়গার থেকে পায়। আর এই মহিলাগুলো এই উল্টা পাল্টা করছে। আল্লাহ বলছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাদ্দিল উনসাইন। এরপরে আল্লাহর বিধান আছে, যার সামর্থ্য আছে, বুঝেন, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, শারীরিক সামর্থ্য আছে, রব বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি সামর্থ্য থাকে তাহলে 2টা বিবাহ করো, না হয় 3টা, না হয় 4টা। শেষে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি ঝামেলা হয়ে যায় তাহলে তোমরা একটাই করো। এখন আল্লাহর বিধান যেটা সৌদি আরবে চালু আছে, কোথায় চালু আছে? সৌদি আরবে চালু আছে। তো তারা বলতেছে না, আল্লাহ যে কোরআনে বলেছে 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ে, এই আইন বাতিল করতে হবে, আল্লাহর আইন বাতিল করতে হবে। নাউজুবিল্লাহ যদি বলেন, কেমন মহিলা এরা হয়েছে, আল্লাহ এদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। 3 নম্বরে এদের আরেকটা বক্তব্য, শরীর আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার, কোথায় যাব কি না যাবো সেটা আমার ব্যাপার। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে পাপের কাজ করবো তা কেউ যেন কিছু ক্ষতি না পারে। হায়রে নারী কমিশন, আল্লাহ ওদের হেদায়েত দিক, জোরে বলেন আমিন। 4 নম্বর হচ্ছে নারীদেরকে আল্লাহ তাআলা প্রতি মাসে একটা অসুস্থতা দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তো তারা বলছে এটা কুসংস্কার, এটা কুসংস্কার বলা যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, এটা আল্লাহই দিয়েছেন, এটা বলতেও দ্বিধা করা যাবে না। তারা বলছে না, এ জাতীয় কোনো কথা নাই। তাদের আরেকটা দাবি হলো ট্রান্সজেন্ডার নামে, তার মানে হলো নারী যদি মনে চায় পুরুষ হবে। মনে করেন যে আপনি এই ছেলেটা পুরুষ আছে, কিছুদিন পর হঠাৎ করে বলে যে আমি নারী হয়ে গেছি, নাউজুবিল্লাহ কবেন না? তার রাগ ধরনা লিখন্ত দেখে আল্লাহ রহমত নাজিল করে, জোরে বলেন আমিন। নবীজি বলেছে লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা,
যেই পুরুষগুলো মহিলার বেশ ধরে তার প্রতি আল্লাহ লানত করেন নাউযুবিল্লাহ। এরপরে তাদের আরেকটা বক্তব্য হলো বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার লাগবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছে, তারা আরেকটা বিধান চাচ্ছে। এদের আরেকটা দাবি হলো যে মানুষ যে সন্তান পালক সন্তান নেয়, সন্তান পালে না, পালার পরে এটা কি তারা দাবি জানাচ্ছে দত্তক যেটা নেয় এটা ছেলে যেরকম সম্পদ পাবে তাকেও সম্পদ দিতে হবে, কিন্তু এটা আল্লাহর নবী এই আইন করে নাই। আপনি তাকে ভালোবেসেছেন, পালন করেছেন, আপনার পক্ষ থেকে যা দিবেন সেটা ভিন্ন কথা, কিন্তু সম্পত্তিতে ছেলে যা পাবে এই পালক ছেলে তা পাবে না। সবচেয়ে খারাপ লাগছে তাদের যে যারা যৌনকর্মী আছে বিভিন্ন জায়গায়, বলতেছে এদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কত বড় ফাজিলের ফাজিল। তাদের আরেকটা দাবি হলো কোন ধর্মীয় বিধান অনুসরণ করে আল্লাহর সংবিধান, বাংলাদেশের সংবিধান লেখা শুরু করা যাবে না। তার মানে বাংলাদেশের সংবিধানের শুরুতে আছে বিসমিল্লাহ, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এটার যে কত পাওয়ার কল্পনা করতে পারবেন না। যখন বিসমিল্লাহ নাজিল হলো, কোরআনে নাজিল হওয়ার সময় এই মেঘমালাগুলো সব পূর্ব দিকে খুব দৌড়াচ্ছিল, সাগরের সমস্ত পানি উতাল পাতাল হয়ে পৃথিবীর সব কিছু স্তব্ধ হয়ে স্টপ হয়েছিল। আল্লাহ পাক বললেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, কেউ যদি কোনো কাজে বিসমিল্লাহ বলে আমি আল্লাহ ওই কাজে বরকত দেবই। তো একজন আবার প্রশ্ন করেছে, হুজুর আমি যদি বিসমিল্লাহ বলি এই কাম শুরু করি তাহলে কি বরকত হবে নি? ওরে টাউট, নাউযুবিল্লাহ। বিসমিল্লাহ বলে কি মুনাজাত ধরা যাবে? ওরে ওই যে এইটা তাস খেলা মুনাজাত, এই মুনাজাত না, আছে না নাই? হ্যাঁ, এই যে এটা করেন কেন? এই যে বিড়িটা কেন খান এখনো? আবার অনেকে আছে কয় যে হুজুর এক পদ দুধের কাজ করে, টয়লেটে না ওইটা খালি বলে টয়লেট হয় না। নাউযুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ তুমি রহম করো, জোরে বলেন আমিন। আসেন এবার মূল কথায় আসি। আমরা মানুষ হিসাবে আমাদের মরতে হবে, মরা লাগবেই, মারা যেতেই হবে আমাদের। আমাদের মৃত্যুটা ভালো মৃত্যু হোক। কে কে চায় ভালো মৃত্যু হোক? চান তো? হাত নামান। এবং আমাদের দোয়া কবুল হোক। কে কে চায়? আল্লাহ তুমি কবুল করো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে এমন 5 প্রকার মানুষ রয়েছে যে এই 5 প্রকার মানুষের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এই আয়াত ছাড়াও আরো 3 প্রকার মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। এর ভিতরে একজন পিতামাতা। একজন কি? পিতামাতা। 2 নম্বরে মাজলুমের বদদোয়া, সেটাও কবুল হয়ে যায়। 3 নম্বরে রোজাদার যখন ইফতারের আগ মুহূর্তে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না। এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে, একটু মাথার ভিতর রাখতে হবে। এরপরে যে ব্যক্তি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আইয়া রুদ্দাহুমা সিফরান, সেই দোয়াকে আল্লাহ ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এবং মুসাফির ব্যক্তির দোয়া, যে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকে উনি যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেবে না। তো আয়াতের ভিতরে 5 প্রকার মানুষের কথা আছে। এখন মানুষ হিসাবে আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যুটা ভালো মৃত্যু হোক। যারা চান তাদের জন্য আজকে মূলত আলোচনা। মৃত্যু খারাপও হয়, মৃত্যু ভালো হয়। এখন ভালো মৃত্যু কেমনে হয়? নবীজি বলেছেন যারা আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেবে, যারা জিহাদ করবে, যারা লড়াই করতে গিয়ে জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে, বিলিয়ে দেওয়ার সময় ওরা যদি শহীদ হয়ে যায়, এই শহীদের মৃত্যু সব চাইতে ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون
সূরা বাকারা আয়াত নম্বর 154 রব বলেন ওয়ালা তাকুলু, খবরদার তোমরা বলবা না লিমান ইউকতালু, যে ব্যক্তি শহীদ হয়ে যায়, আমওয়াত, তাকে মৃত বলবা না, বরং তারা জীবিত, তোমরা টের পাও না। অন্য আয়াতে আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওরা মৃত না, ওরা জীবিত, ওরা আমি আল্লাহর কাছ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীর একজন সাহাবী, চোখে দেখে না অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাখতুম, তিনি নবীজির কাছে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয়াত নাযিল হয়ে গেছে, যারা শহীদ হয় তারা মৃত না, তারা জীবিত, তারা জান্নাতি খাবার পায়। ও নবী, আমার মনে বড় আশা, আমি অন্ধ হলে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে যে সব বাদ দাও তো, চোখে টোকে দেখো না, তুমি থাকো, আমরা যখন যুদ্ধে যাব, যখন সফরে যাব, তখন তোমার দায়িত্ব হলো আমার মুসল্লায় দাঁড়িয়ে তুমি নামাজের ইমামতি করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। কি দায়িত্ব! আল্লাহর নবীর এই সাহাবীর মনের আশা তার পূরণ হলো না, নবীজি ইন্তেকাল করলেন। এরপর আবু বকরের যুগ আসলো। একদিন আবু বকরের কাছে গিয়ে বলছে, আবু বকর, আমার মনে বড় আশা, আমি শহীদ হতে চাই, কারণ রব বলেন লা ইদখিলান্নাকুম মুদখালান ইয়ারদাউনাহু ওয়া ইন্নাল্লাহা লাআলিমুন হালিম। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেবে, শহীদ হয়ে যাবে, রব বলেন লা ইদখিলান্নাকুম মুদখালান ইয়ারদাউনা, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর জান্নাত চাই, বলেন তো দেখি আমরা সবাই আল্লাহর জান্নাত চাই কি চাই না? কারা কারা চান আল্লাহর জান্নাত? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। সবাই তো জান্নাত চাই নাকি? ছোট চান না বড় চান? আওয়াজ এত আসতে হইল কে? বড় জান্নাতে যাবে, আওয়াজ কম কে? ছোট না বড় জান্নাতে যাবে? সবাই সবাই বড় জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের জীবনে যে কর্মকাণ্ড, যে চলাফেরা, যে আমল নামা, এই আমল নামা দেখি বড় জান্নাতে যাওয়া যাবে বাজান? কি যাওয়া যাবে কি? হ্যাঁ, মরার পর দেখবেন ফেরেশতা বাটাম হাতে করে দাঁড়া রয়েছে, ওয়েলকাম ওয়েলকাম। এই যে সমাজের যত অশান্তি, অশান্তি হচ্ছে বড় মূল। এই বলে মাস শুরু হবে। আল্লাহ রহম করুন, জোরে বলেন আমিন। শুধু বড় জান্নাত না, দোয়া যখন করবেন, বলবেন যে আল্লাহ আমি 8টা জান্নাতই চাই। সুবহানাল্লাহ করেন না? নবীজি বলেছেন একটা জান্নাত, বড় জান্নাত চাও, আপনি 8টা জান্নাতে চাইবেন। আল্লাহর নবী একদিন বর্ণনা করতেছিলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে নামাজের জান্নাতের একটা নামাজের গেট থাকবে। নামাজের গেট থেকে নামাজিকে ডাক দেওয়া হবে। যারা দান করেছে, দান সদকার একটা গেট থাকবে, ওই গেট থেকে ডাক দেওয়া হবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, এমন কোন আল্লাহর বান্দা আছে কি যে আল্লাহর বান্দাকে 8টা জান্নাত থেকে ডাক দেওয়া হবে? সুবহানাল্লাহ। 8টা জান্নাত থেকে ডাক দেওয়া হবে। হুজুর, এরকম কোন সিস্টেম আছে নাকি? বলে হ্যাঁ আছে। তে আবু বকর মনে মনে চাচ্ছিলেন যে হুজুর কিছু একটা বলুক আমার ব্যাপারে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, বুঝতে পেরেছি তুমি মনে মনে চাচ্ছ আমি একটা কথা বলি। আবু বকর শোনো, যখন সমস্ত জান্নাত থেকে ডাক দেওয়া হবে, আমি বলে গেলাম আমার আবু বকরকে 8টা জান্নাত থেকে ডাক দেওয়া হবে। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। তাই শহীদ যারা হয় তাদের মৃত্যু সহজ এবং সবচেয়ে ভালো মৃত্যু। নবীজি একখানে হাদিসের মধ্যে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে জিকির করতে চান না, বেশি বেশি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার শেষ বাক্য হবে মৃত্যুর সময় লা ইলাহা, খবরদার কোরআন শরীফ পড়তে যাবেন না। মাথার কাছে মৃত্যুর আগ মুহূর্তে কোরআন শোনাচ্ছেন, অথচ চিরকাল কোরআনের ধারের কাছে যাই নাই, কোরআন পড়ে নাই। কথা বোঝাতে পারলাম না মনে হয়। যে ব্যক্তি কোরআন পড়ে নাই তার মৃত্যুর সময় তার কাছে কোরআন পড়ে চায়ের পয়সা লাভ নাই। কাজ হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। ওর জান বের হওয়ার সময় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজ থেকে 4000 বছর আগের একটা ঘটনা। একটা এলাকায় এক রাজা ছিল, বাদশা ছিল। সেই বাদশার নাম হচ্ছে রাজা ইন্তাইকাস। সেই বাদশা, তো সেই বাদশা হলো কি করত, উনি জীবিত অবস্থায় হচ্ছে নিজের মূর্তি বানাইছিল। নাউজুবিল্লাহ জোরে খান। মূর্তি বানায় জনগণকে বলতে যে আমার এই মূর্তির পায়ে সিজদা করবা। নাউজুবিল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা সেই এলাকায় 3 জন রসুলকে পাঠালেন। কয়জন বলেন তো? 3 জন রসুলকে দাওয়াত দিচ্ছে। গিয়ে বলছে যে কারবার লাগাইছে, এটা কোনো কারবার নাকি? আর এই মূর্তির বিপক্ষে যারা দাঁড়াইছে তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে রেখেছে। ওই জামানার কথা বলছি, এখনকার কথা করছে এটা কিন্তু। হ্যাঁ, এখনকার তো সব আল্লাহর ওলি ছিল নাকি? ওলি ছিল না শয়তানের গলি ছিল? আল্লাহ রহম করুক, আমিন বলেন। তো দেখেন, মৃত্যুর পরেই আল্লাহ বলবে জান্নাতে যাও। তো 3 জন রাসূল যাওয়ার পরে দাওয়াত দিয়ে বললেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের বক্তব্য স্পষ্ট, এই মূর্তি ভেঙে ফেলো, আলেমদেরকে জেলখানার থেকে বের করে দাও। সবাই একদিকে, সবাই জালেমের পক্ষে, কিন্তু 3 জন নবী মাত্র একদিকে, মাত্র 3 জন রাসূল একদিকে। চাঁদকে ডাক দেখতো, ওই বিছনার উপর চাবি আছে, মোটরসাইকেলের চাবি, চাবিটা নিয়ে আসো। তো একথা বলার পরে সব জালিম একদিকে আর 3 জন রাসূল একদিকে। তখন বলতেছে তোমরা যে এই দাওয়াত দিচ্ছ, মূর্তি ভাঙছো বলতেছ, তোমাদের শক্তি আছে তো? আর যদি এমনই বসান দিয়ে কিছু করতে পারবে না? কয় তা পারবো না, কিন্তু হক কথা বলতে পারবো। আল্লাহু আকবার জোরে বলেন। একথা বলার সঙ্গে সঙ্গে لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। আল্লাহু আকবার। ওরা পাথর তুলছে হাতে, পাথর তুলে বলছে একবার এখনই মেরে ফেলা দেব। মারার জন্য রেডি হয়েছে, মারতে যাবেন। ইন্নি মিন তাইমি ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি তাবিউল মুরসালিন। খেয়াল করেন, ওই শহরের একদম এক প্রান্ত থেকে একটা লোক ধোপার কাজ করে, লন্ডির কাজ করে। এই লোকটা দৌড়ে এসে বলছে দাঁড়ান দাঁড়ান, এরা 3 জন নবী, এরা কোনো বিনিময় চাই না, এরা সৎ পথে আছে, এরা আল্লাহর পথে আছে, এরা সৎপথ প্রাপ্ত, এদেরকে মেনে নাও, এদেরকে অনুসরণ করো। তখন রাজারা বলতেছে তুমি কিনা? হ্যাঁ, বলছে আমি এই 3 জন রাসূলের প্রতি ঈমান এনেছি। চাবি পাইছো? চাবিটা বিছনার উপরে ছিল। এই 3 জন রাসূল এর প্রতি ঈমান আনছি এবং আল্লাহর প্রতি ঈমান আনছি। তখন রাজারা বলতেছো তুমি এই 3 হুজুরি দালাল চামচা, আগে এই হুজুর বাদ থাক, আগের ধর। দেখেন তাফসিরে এসেছে এই লোকটাকে, তার নাম ছিল হাবিব। হাবিব লোকটাকে তাফসিরের মধ্যে পড়লাম, তাকে বলছে তাকে ধরো। ধরার পরে বলছে জমিনে সাহিত্য করো। জমিনে সাহিত্য করে 7-8টা মোটা মানুষ, 7-8 জন মোটা মানুষ বুকের উপরে চড়ে
এমন জোরে এক লাথি মেরেছে তার পেটে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম আল্লামা ইমাদউদ্দিন হাফেজ ইবনে হাজার আসকালানী তিনি বলেন এই চাপ দেওয়ার কারণে ওই হাবিবের পায়খানার রাস্তা ছিঁড়ে নালী ভুঁড়ি বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ইমানের পথে থাকলে পারে আপনার বিপদ হবে, আপনার কষ্ট হবে, অত্যাচার হবে। যখন নারী ভুঁড়ি বের হয়ে গেছে আল্লাহ ডাক দেয় জিবরাইল তাড়াতাড়ি তুমি আমার বান্দা যদিও ধোপার কাজ করে ওর ইমানটা বড় মজবুত ছিল, তাড়াতাড়ি যাও তুমি একদল ফেরেশতা নিয়ে আগে তার কাছে গিয়ে সালাম দিবা। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কি বলছে দেখেন, জিব্রাইল এবং আজরাইল মানুষের জান কবজ করার সময় শুধু আজরাইল আসে। আল্লাহ কি বললো, জিব্রাইল সহ যাও। জিব্রাইল সহ আসলে আসার পরে তাকে প্রথমে সালাম দিলেন। আল্লাহ আকবার জোরে বলেন। কি মান, একজন ধোপার কাজ করে তার কাছে জিব্রাইল এসে সালাম দিচ্ছে। আমাদের কাছে কি জিব্রাইল আসবে গো? জিব্রাইল না আসলেও আজরাইল আসবে, কি ও মিস করবে না। আপনি যে হন ঠিক হয় আসবে। আসার পরে জিব্রাইল ডাক দিয়ে বলছে, ও হাবিব তোমার নারী ভুঁড়ি বের হয়ে গেছে, পেরেশানি করো না, টেনশন করো না। তোমার নামটা স্বয়ং আল্লাহ মুখে নাম তোমার নাম নিয়েছে, তোমার নাম নিয়ে বলেছে কিলা দুখুলিল জান্নাহ। আমার হাবিবকে গিয়ে বলো মরার সঙ্গে সঙ্গে আমার হাবিব জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সবসময় জিকিরে থাকবেন। রাজি আছেন? সবসময় জিকিরে থাকবেন, সবসময় আল্লাহর প্রশংসা করবেন, সবসময়, বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়ে দেখেন না, অন্তরে ব্যাপক আকারে শান্তি পাবেন। মাঝে মাঝে আল্লাহর প্রশংসা করবেন। নবীজির এক সাহাবী প্রশংসা করতে গিয়ে তিনি একটা দোয়া পড়েছিলেন। খেয়াল করেন কি দোয়া পড়েছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়া পড়ার পরে ফেরেশতা নেকি লাগবে না? কথা করেন নাকি কি মনে হচ্ছে? এই দোয়া পড়ার পরে ফেরেশতা যে নেকি কয়টা লাগবে ও বুঝতে পারতেছে না। আল্লাহর কাছে কি বলছে, আল্লাহ কি দোয়া পড়লে আমি তো বুঝতে পারলাম না, আর নেকি কয়টা লাগবো তাও তো বুঝতে পারতেছি না। তিনি বলেছেন কি, ইয়া রব্বি, হে আমার রব, লাকাল হামদু, প্রশংসা তোমার জন্যই। সুবহানাল্লাহ। আর পাতি নেতা হ্যাঁ, চামচা নেতা হ্যাঁ, মাইক ধরে নেতার প্রশংসা করতে করতে প্যান খুলিয়ে যায়। কথা ঠিক কিনা? কেন আল্লাহ প্রশংসা আসে না? এই দোয়া পড়ছে, ইয়া রব, তোমার জন্যই প্রশংসা, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তোমার যে বিশাল এই যে আসমান জমিনের যে পাওয়ার, আল্লাহ সবকিছু তোমার। এই দোয়া পড়ার কারণে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও কিরামান কাতিবিন, তোমরা শুনে নাও আমার বান্দা যে এমন দোয়া পড়েছে, এই দোয়ার কোনো বিনিময় হয় না, কোনো সওয়াব হয় না। এই দোয়ার সওয়াব কিয়ামতে আল্লাহ আমি কাছে ডেকে সরাসরি তার হাতে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। দোয়াটা মুখস্থ করে নেবেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়া যদি দিনে 3 বার পড়েন, বিনা হিসাবে আল্লাহ তাআলা হিসাব ছাড়া আপনাকে রিজিক বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। হিসাব ছাড়া, কি ছাড়া বলেন? হিসাব ছাড়া। সবাই চাই যে মৃত্যু ভালো হোক, এজন্য বেশি বেশি জান্নাতের দোয়া করবেন। নবীজি বলেন, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান সাআলাল্লাহুল জান্নাহ সালাসা মাররাত ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। মায়েরা শুনুন, আমার খালাম্মারা শুনুন এবার। নবীজি বলেছেন, যে ব্যক্তি 3 বার বলে আল্লাহ আমি জান্নাত চাই, আরবিতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই, কয়বার বলে বলেন তো? 3 বার যে ব্যক্তি বলে ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত কথা বলে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আপনার দোয়া পড়া মাত্রই জান্নাত কথা বলে। কি বলে? আল্লাহ এই লোকটা জান্নাত চাইছে, 3 বার চাইছে,
আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি তারে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ, জান্নাত বলে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। ওমান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাত, আজ যে ব্যক্তি 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তখন ক্বালাতিন নার, জাহান্নাম তখন আল্লাহর কাছে কথা বলে, আল্লাহর সঙ্গে কথা বলে জাহান্নাম বলতে থাকে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তোমার গোলাম, তোমার বান্দা, তোমার বান্দি জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, ও রব তোমার বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এবারে মৃত্যুর সময় নবীজি বলেন মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মৃত্যুর সময় যার কপাল ঘামবে, কি ঘামবে? কপাল ঘামবে। দেখবেন অনেক ইমানদারের মৃত্যু আছে, মৃত্যুর সময় কপাল ঘামে, আর মনে হয় মৃত্যুর সময় একটা মুস্কি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ে আছে, মনে হয় না অনেক সময়, কথা বল না কে, মনে হচ্ছে কেবলই ঘুমাইছে। হ্যাঁ, মৃত্যুর সময় যদি কারো ললাট কপাল ঘামে তাহলে বুঝবেন আলহামদুলিল্লাহ সে মোটামুটি তার মৃত্যুটা ভালো হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহর কোন গোলাম, আল্লাহর বান্দা বান্দি যদি জুমার দিন মারা যায়, জুমার রাতে মারা যায়, জুমার দিনে মারা যায়, আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন একজন প্রশ্ন করেছে, হুজুর জুমার দিন যদি কোনো বেনামাজি মারা যায়, কালু কথা টের পাচ্ছেন তো, জুমার দিন মারা গেলে আল্লাহ কবরে আযাব দেবে না, ঠিক আছে, কিন্তু যেই টাউট নামাজ পড়ে না, কথা কি বুঝতে পারতেছি, যেই বাকবার নামাজ পড়ে না, হুজুর ও জুমার দিন যদি মারা যায় ওর খবর কি হবে? হ্যাঁ, আমেন। দেখেন, মৃত্যুর আগে যদি কেউ তওবা করে নেয়, তবে মৃত্যুর গড়গড়ানি উঠে গেলে আর কাজ হবে না। এর আগে যদি সে তওবা করে নেয় যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, আর পাপ আমি করব না। বনী ইসরাইল কওমের একজন বান্দা খালি জিনা ব্যভিচার করতে, তো তার পাড়া প্রতিবেশী একটা বোন ছিল, খুব সুন্দর চেহারা, খুবই সুন্দর, তার খুব ইচ্ছা হলো টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক তার সাথে আমি জিনা ব্যভিচার করবো। তো একদিন ওই মেয়েটা খুব বিপদে পড়ছে, তার পরিবারে টাকা লাগবে, তো ওই ছেলের কাছে আসছে যার কাছে টাকা, ওর নাম আসছে কিফিলির কাছে এসে বলছে ইয়া আখি, হে ভাই আমার কিছু সাহায্য লাগবে, সাহায্যনি, আমার একটু সাহায্য করেন। তখন সুযোগ পাইছে সাহায্য করতে পারি, আমার সাথে সময় কাটাতে হবে। মেয়েটি বলে ইয়া আখি ইয়া আব্দুল্লাহ আখাফুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কয় ভয় আমি বুঝিনি, তুমি রাজি হবা কিনা কব। মেয়েটি শেষ পর্যন্ত রাজি হয়েছে। যুবকরা ভালো করে বুঝো, মোবাইল যারা চালাও, মেসেজ করো, চ্যাটিং করো, কত কিছু তোমরা চালাও, তোমরাও ভালো করে শুনে নাও। সেই ইয়াং মানুষ 100 শুনতেছেন, ওই মেয়ের বাড়িতে গেল, যাওয়ার পরে এই পাপের কাজটা করবে, রেডি হয়েছে। তখন মেয়েটি বলতেছে হে আমার ভাই, হে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন আমাদের যে শরীরের যে অবস্থা, কন্ডিশন, তোমার গায়ে তেমন কাপড় নাই, আমার গায়েও নাই। আচ্ছা কিয়ামতে যদি আল্লাহ মানুষের সামনে যদি এরকম তোলে আমাকে তোমাকে, ভয় করো। ছেলেটার ভিতর ভয় এসে গেছে, খুব ভয় এসে উঠে পড়ছে, লাগতে উঠে পড়ে চলে আসছে। আসার পরে রওনা করেছেন বাড়িতে আসার পরে আল্লাহ যে আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল, আসার সময় 2 হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমি জীবনে যত পাপ করেছি আমি আর এইরকম গুনাহ কোনোদিন আমি আর করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বাসায় ঢুকলেন, সারা জীবন নামাজ পড়েন নাই, কিন্তু তার চোখের পানি এমন ভাবে কবুল হয়ে গেল। রব বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আল্লাহ কয় গোলাম অনেক গুনাহ হয়ে গেছে, অনেক পাপ করছো, কোনো পেরেশানি করো না, কোনো টেনশন করো না, তোমার গুনাহ থেকে আমার রহমত অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ জোরে বলে। পেরেশানি হয় না। আল্লাহর বান্দা কিফিল বাসায় ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে গেল, আসার পরে তার জানটা কবজ হয়ে গেল। এলাকার লোকজন জানে, সবাই জানে বাটপার, কি জানে, সবাই জানে বাটপার। এই জন্য সারাদিন চলে গেছে, দরজা খোলে নাই, কেউ দেখতেও যায় নাই, ঘৃণা করে এই বাটপার মারা গেছে, ওরে কি দেখবো। সারাদিন চলে গেছি, কেউ তাকে দেখতে গেল না। একদিন, 2 দিন, 3 দিন পর হয়ে গেল। এলাকার যারা ইমাম, মসজিদে নামাজ পড়ায় আলেম যারা ছিলেন, তারা বললেন অন্তত একটু দেখি, যেহেতু 3 দিন পর্যন্ত দরজা খোলে নাই। তারা সেখানে গিয়ে দেখে দরজার উপর একটা আরবি লেখা। আরবি লেখাটা ছিল গফরাল্লাহু লাহু আলা কিফিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তওবাটা খাঁটি তওবা হওয়ার দরকার, নাকি খাঁটি তওবা করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? জুমার দিন যদি কেউ মারা যায়, ভালো করে বুঝেন, নামাজ পড়তো না, নামাজ যে পড়ে না, রসুলের ভাষায় সে কাফের। তো কাফের যদি জুমার দিন মারা যায়, ও জুমার দিনই কি আর শনিবারে কি, নাকি? আল্লাহ যদি চায়, আল্লাহ মাফ করলে, মাফ করলেও করতে পারে, এটা আল্লাহর একান্তই দয়া। জুমার দিন যদি কেউ মারা যায়, ঈশান নামাজের পরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা মুখস্থ আছে কার কার? মুখস্থ আছে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, হাফেজ সাহেবের মুখস্থ আছে। নবীজি বলেছেন ঈশান নামাজের পরে কেউ যদি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়তে পারে, ওর কবরে আল্লাহ আযাব দেবে না। সুবহানাল্লাহ। এবার কোন জায়গা থেকে কোন জায়গায় আছে টের উপায় নেই। সে অন্ধ সাহাবের কথা মনে আসছে? এইটা বলে শেষ করে দেবো। আরেকটা ঘটনা বলে শেষ করে দিব। নবীজি যখন মেরাজে গেছেন, মেরাজে যখন নবীজি গেছেন, তার মানে 7 আসমান পাড়ি দিয়েছেন, পাড়ি দিয়ে আরশে আজিমের কাছাকাছি গেছেন, বাইতুল মামুরে গেছেন। এই ঘটনা আমাদের দেখে যারা বিজ্ঞানী, তারা এটা বিশ্বাস করে না। তারা কয় হাউ ক্যান ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? আমরা 7 পর্যন্ত যেতেই আমরা হাঁপসে গেলাম, আর নবীজি এত উপরে চলে গেলেন। ওরা রকেট নিয়ে গেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একটা রকেট দিয়েছিল। দ্যাট কালার ইজ হোয়াইট, মেড বাই জান্নাত, জান্নাত থেকে আল্লাহ দিয়েছিল বোরাক। সুবহানাল্লাহ। বোরাকের গতি কি ছিল? এক এক কদমে চোখের সীমানার বাইরে চলে যেত। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আমরা এখান থেকে চাঁদ দেখি মাত্র কত কিলো উপরে, 3,84,000 মাইল উপরে। আমাদের সূর্য দেখি এখান থেকে 15 কোটি কিলোমিটার উপরে। সূর্য থেকে সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টার যেটাকে বলে, এটার যে দূরত্ব 4 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ সমান 945,000 কোটি কিলোমিটার। বিজ্ঞানীরা বলছে কেউ যদি রকেট নিয়ে যায় ওই প্রথম তারকার কাছে 1,15,000 বছর লাগবে। এই জন্যই কষ্ট যে প্রথম তারকা জাতি এত সময় লাগে, আর তোমাকে নবী গেল আর আইলিও। সুবহানাল্লাহ। পাগলা বোঝো না? আল্লাহ আল্লাহ নবীকে কি প্রেম দিয়া, কি ভালোবাসা দিয়া, কি মহব্বত দিয়া নিয়ে গেছে, সেটা তো ওরা বুঝবে না, ঠিক কিনা জোরে বলেন? ওদের বোঝার ক্ষমতা নাই। মিরাজে যাওয়ার পরে জান্নাত ঘোরার সময় নবীজি একটা কবর দেখেছে, দেখে সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়েছে। জিব্রাইলকে বলছে যে কি ব্যাপারে, ইনি কি খুব আবেদওয়ালা মানুষ, খুব পরহেজগার মানুষ, ইনার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। আপনারা কি শুনতেছেন কেন জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে? এই বছর থাক, সামনের বছর বলবেন কি? আজকে শুনবেন? আচ্ছা, ঘটনা বলে শেষ করে দেবে, একটু অপেক্ষা করেন। এটা মাদের বিষয়। সূরা আত-তাহরিমের ভিতরে একবারে শেষ 3 আয়াতে 4 জন মার কথা আছে। মায়েরা শুনুন, 4 জন মার কথা। এর মধ্যে 2 জন মা জাহান্নামে যাবে, 2 জন মা জান্নাতি। যেই 2 মা জান্নাতে জাহান্নামে যাবে, ওই 2 জন মা 2 জন নবীর স্ত্রী। আহা, নবীর স্ত্রী যদি জাহান্নামে যায়, আমাদের স্ত্রীর খবর কি গো, কি মনে হয়? হ্যাঁ, আল্লাহ রহম করুক, আমিন বলেন। ভাইরা আমার খেয়াল করেন, এরপরে ওই মৃত্যু বালক, যে ব্যক্তি আল্লাহর রাস্তায়
তিনি পাহারা দেয়, সীমানা পাহারা দেয়, আমাদের বর্ডার গার্ড, আমাদের বিজিবি সীমান্ত এলাকায় সারা জীবন শুধু মায়ের খাইছে। আর এখন ইউনূস সরকার আসার পরে খালি মায়ের খাচ্ছে না, মায়ের দিচ্ছেও। কথা কন ঠিক কিনা? ওরা দুটো ধরে নিয়ে গেছিল, ইরাও গ্রামবাসী সহ দুটো ধরে নিয়ে আসে। আল্লাহু আকবার জোরে বলেন। কয়েকদিন আগে দুই বিএসএফ মামা দেখছেন মনে হয় পাঁচ তলে ফেলাইয়া বলতে সর্দে 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 মানে সাইডে দেখছেন। কেমন লাগে এখন? তাহলে ইউনূস বলতে দোয়া ইউনূস বলছেন কি পাওয়ার দেখেছে, পাওয়ার আছে আর কি। কয়দিন থাকবে আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ বলেন হায়াত দারাজ করে জোরে বলেন আমিন। তাইলে অনেক এলোমেলো কথা হলো। অন্ধ সাহাবীর কথা শুনুন এবার। হযরত আবু বকর চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ক্ষমতায়, রাষ্ট্রপ্রধান হলেন। রাষ্ট্রীয় প্রধান হওয়ার পরে একটা যুদ্ধ হলো, যুদ্ধের নাম গজওয়াতুল কাসিদা। রোমানদের সাথে যুদ্ধ হবে। এখন এই যুদ্ধ অবস্থায় গজওয়ায়ে কাসিদার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে এসে বলছে, ও ওমর, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয়, যারা আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় যারা জীবন দেওয়ার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো এক হয়ে যায়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে বড্ড ভালোবাসে। আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কে কে চান হাত তোলেন তো। আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন। আল্লাহ কয় আমি তাদেরকে ভালোবাসি। ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, যারা লড়াই করে আমি আল্লাহর জন্য, যারা একজনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে শক্তভাবে দাঁড়িয়ে যারা লড়াই করে, আল্লাহ পাক বলে আমি তাদেরকে বড্ড ভালোবাসি। তে অন্ধ সাহাবী ওমরের কাছে গেলেন, গিয়ে বলতেছে ওগো খলিফাতুল মুসলিমিন, কেন আইছো? আমি একটু এই যুদ্ধে যাবো। তুমি যে যুদ্ধে যাবা, তোমার তো অন্ধ মানুষ, চোখে দেখো না। আমি জানি আপনি এই প্রশ্ন করবেন। তো যুদ্ধের ময়দানে একটা কাজ আছে, যেই কাজে অন্ধ হলেও অসুবিধে নেই। সেই কাজ কি? যুদ্ধের যে পতাকা, এই পতাকা ধরে রাখার জন্য কোনো চোখ লাগবে না। আপনি দোয়া আপনি আমার ফিরাই দিয়েন না, পতাকাটা আমার হাতে আপনি দিয়েন। পতাকা যদি পড়ে যায় তাহলে যুদ্ধে সে হেরে গেলে, এটা ছিল নিয়ম। তারপরে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, কালেমার পতাকা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। কাফেররা বুঝতে পারে নাই এটা মানুষ নাকি অন্য কিছু, শুধু দাঁড়িয়ে আছে। তীর মেরেছেন, পিছন দিক থেকে তীর ঢুকে সামনের দিকে বের হয়ে গেছে। তিনি নড়াচড়া করেন না। কাফেররা বুঝতে পারলো উনি মনে হয় চোখে দেখে না, আবার তীর মারলেন। এই অবস্থায় তিনি মারা গেছেন, কিন্তু কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শহীদি মৃত্যু যাদের হয়, তাদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার আসেন, 5 প্রকার মানুষের দোয়া কবুল হয়। এক, ফাল্লাযীনা হাজারু, যারা দ্বীনের জন্য হিজরত করে চলে যায়। আজকের ফিলিস্তিন 2 মিনিট না বললেই না। ফিলিস্তিন এবং গাজাবাসী, সেখানে 20 থেকে 25 লক্ষ মানুষ ছিল। এর ভিতরে 5 লক্ষ মানুষকে ওই ইসরায়েলে এখন আগুন ধরে ভস্ম হয়ে যাচ্ছে। আরো হোক, আমিন বলেন। এখানকার 25 লক্ষ মানুষের 6-7 লক্ষ মানুষ মারা গেছে অলরেডি। ছোট ছোট ছোট্ট শিশুরা, মায়েরা বেশি মারা গেছে। 19 লক্ষ মানুষ সেখান থেকে হিজরত করে মিশরের বর্ডারের রাফা ক্রস করে মিশরের বর্ডারের কাছাকাছি গিয়ে 19 লক্ষ মানুষ পশুর মতো গাদাগাদি করে আছে। খাবার নাই, বিশুদ্ধ পানি নেই, ছাদ নেই, কত কষ্ট করে আছে। আপনার কলেজায় যদি ব্যথা না লাগে আপনি মুসলমান না। নবীজি বলে গেছে গোটা পৃথিবীর মুসলমান এক দেহ, কাজাসাদিন ওয়াহিদ, এক দেহ। যদি
এখানে আঙ্গুল কাটে, মাথা বলে দেয় যে তোমার আঙ্গুল কেটেছি। আর এক মুসলমান ভাইয়ের যখন আঙ্গুল কাটবে আপনার ব্যথা লাগবে, এই যে কি পরিমাণ কষ্টে আছে। এবার এই যে বর্তমান অবস্থা, জবাই করতেছে, হত্যা করতেছে, বোমা মারতেছে। তো ফিলিস্তিনি এক আমাদের বাংলাদেশি এক সাংবাদিক গেছে, তাই তারা জিজ্ঞাসা করছে যে তোমাদের মাথার উপরে এরকম যে এই যে বিমান চলে বোম মারার জন্য, তোমাদের ভয় করে না? কয় যে না, ভয় করে না। কেন? এই বিমানের উপরে আমাদের আল্লাহ আছে। সুবহানাল্লাহ। শেষ করে দিব কি? হ্যাঁ না, মনে মনে কষ্ট হুজুর খিচুড়ি রেডিও ঠিক, আপনি আর কত সময় চালাবেন? আর 5 থেকে 7 মিনিট, এর বেশি চালাবো না ভাইরা আমার। তাইলে ওই মিশরের যে অবস্থা, হত্যা করতেছি, কোরআনে আছে ফিরাউন ওই জামানায় ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ওই জামানায় ফিরাউন ছেলেকে জবাই করত আর মেয়েদেরকে ছেড়ে দিত। ছেলেকে জবাই করত পিতামাতার সামনে, অনলি পিতামাতার সামনে। পিতামাতা চুপ থাকতো, গোলাম ছিল, গোলাম। আজকে 200 কোটি মুসলমানের চোখের সামনে, 800 কোটি মানুষের চোখের সামনে বিবিসি, সিএনএন, আল জাজিরা, ফেসবুক, ইউটিউব, টুইটার সব ওপেন করে সরাসরি মারা হচ্ছে, আমরা সবাই তাকিয়ে আছি। ওই জামানায় শুধু পিতামাতার সামনে মারা হতো, ওরা ছিল গোলাম, নিরুপায়। এই জামানায় 800 কোটি মানুষের সামনে মারা হচ্ছে, আমরাও গোলাম, আমরাও নিরুপায়। কথা কথা এই যে পরিস্থিতি, কেন? আমাদের 2 হাতের পাপের কামাই। আমাদের পাপের কামাই শাস্তি কেন হচ্ছে? আমাদের পাপের কামাই। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ কয় গোলাম, যা আযাব হয়, যা বিপদ হয়, তোমাদের 2 হাতের কামাই, তবে আমি আল্লাহ অধিকাংশই ছাইড়ে দিই। সুবহানাল্লাহ। জোরে কোন, যতগুলো গুনাহ করো যদি আমি আল্লাহ ধরতাম, পার পর কোনো রাস্তা ছিল না। কথা বাড়াবো না, অল্প টাইমে শেষ করবে। 1 নম্বর, যারা হিজরত করে তাদের দোয়া আল্লাহ কবুল করবে। ওই ফিলিস্তিন গাজাবাসীর দোয়া আল্লাহ কবুল করবে। যদি বেঁচে থাকে দেখে যাবেন তাদের দোয়া কবুল হয়েছে। ফিলিস্তিন আবার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় এনে দেবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। তারা হিজরত করেছে, দোয়া কবুল হবে। 2 নম্বরে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যাদের ঘর বাড়ি ভেঙে ফেলে দোয়া হয়। আজকে ঘর বাড়ি কি পুরা গাজা এলাকা সবচাইতে বড় কবরস্থান, ঘর বাড়ি উচ্ছেদ করা দেওয়া হয়েছে, ওদের দোয়া আমার আল্লাহ ফেরত দেবে না। 3 নম্বরে, ওয়াকাতালু ওয়াউযু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় চললে যাদেরকে কষ্ট দেওয়া হয় তাদের দোয়া আল্লাহ কবুল